লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে, পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে কোন মামলায় কতজন আসামি দিবে, কিভাবে দিবে সেটা ঠিক করা হয়। ভয় দেখানো হয় ফোন দিয়ে, নাম কিন্তু দিয়ে দিব টাকা না দিলে, এত টাকা দিতে হবে। বিএনপি যখন অপোজিশনে ছিল তখন গায়েবী মামলা দেয়া হতো, আমরা বলতাম গায়েবী মামলা, ঘোস্ট কেস। ঘটনা ঘটে নাই, আসামি যাকে করা হয়েছে সে উপস্থিত নাই, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তারই ধারাবাহিকতা যদি এখনো চলতে থাকে তাহলে আর এই অভ্যুত্থানেরই বা দরকার কি ছিল? তাহলে আমরা কোন নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন সমাজ, নতুন চিন্তা ইত্যাদি 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 কথা বলি? একই তো ঘটনা, বরং আরো খারাপ ভাবে ঘটছে। তখন অন্তত বাণিজ্য শব্দটা শোনা যায় নাই, এখন বাণিজ্য যুক্ত হয়েছে ভুয়া মামলার সাথে। ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে। ম্যাক্সিমাম 15 থেকে 20 জন মিছিল করেছে, তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল, সো এবং মাথায় ক্যাপ পরা। মাস্ক এবং ক্যাপ যখন পরা থাকে তখন কারো চেহারা আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন, 150 জনকে আসামি করা হয়েছে। এবং এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য, বাণিজ্য করার জন্য। আমিও অবাক হয়ে শুনলাম কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোন বইয়ে কোনদিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই, নেভার নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দেই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের ওপরে কটা মাথা, মব বাইরে অপেক্ষা করছে, মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই, মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। আমাদের 5ই অগস্টের পর আজকে মে মাস 2026, 2 বছর অলমোস্ট পার হয়ে গেছে। আমাদের জেলগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দী এখন কারাগারে আছে। জামিন তো কোনো পার্মানেন্টলি রিলিফ না, জামিন তো খালাস না, মামলা থেকে অব্যাহতি না। জামিন হচ্ছে যতদিন পর্যন্ত আপনার ট্রায়ালটা কমপ্লিট না হচ্ছে, মামলায় আপনি দোষী সাব্যস্ত না হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি একটা ইন্টারিম অর্ডার বলে আপনি বাইরে থাকবেন, কারাগারে থাকবেন না। কারণ পরবর্তীতে যদি আপনি নির্দোষ প্রমাণিত হন, আপনার এই যে বছরের পর বছর কারাবাস, এই সময়টা আপনাকে রাষ্ট্র কিভাবে ফিরিয়ে দেবে? সে কারণেই জামিন দেয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করি প্রথম দিকে তো একেবারেই জামিন দেয়া হতো না, তারপরে যখন কিছু কিছু কোর্ট সাহসী পদক্ষেপ নিলেন, জামিন একটু একটু দেওয়া শুরু করলেন, পরের দিনই কোর্টের পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওনাকে আর জামিনের এখতিয়ার না দিয়ে অন্য কোনো এখতিয়ার দিয়ে তাকে অন্য একটা পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি আদালতের উপর একেবারে শক্তভাবে নির্বাহী বা সরকারের কর্তৃত্বকে প্রমাণ করে না? নিশ্চিতভাবেই করে। এবং আমার অভিজ্ঞতা বলে আপনি যা করে যাবেন তার কয়েক গুণ আপনার উপরে ফিরে আসবে।